হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ছোট চারা গাছ, জবার চারা গাছ আমরা কিনে কী ভুল করি, যে কারণে আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় না, আর কী সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের একটি চারা গাছ কিনে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিস্থাপন পদ্ধতি এবং যে ভুলগুলো করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কারণে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে এবং বড় বড় সাইজের ফুলগুলো হয় না। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিন কী ভুলগুলো আমরা করি, যে কারণেই গাছে প্রচুর পরিমাণে আপনি যেমন চান সেই রকম পরিমাণে কিন্তু ফুল হয় না। আমরা সকলেই জবা ফুল খুব ভালোবাসি এবং খুব শখ করে একটি জবা গাছ কিনি, আর যে গাছটি কিনে কিন্তু আমরা আশা করি আমরা গাছে বড় বড় সাইজের প্রচুর পরিমাণে ফুল হোক। আর আমাদের অজান্তে আমরা কিছু ভুল করে থাকি, যে কারণে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় না। আমরা যখন একটি চারা গাছ কিনি তখন একটি সুন্দর কালার দেখে একটি ফুল গাছ কিনি, আর তাতে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি থাকে, আর সেই লোভে পড়েই কিন্তু আমরা চারা গাছটা কিনি, আর ফুলের কালারটা দেখে আমরা কিনি কিন্তু গাছগুলো। আর গাছ কেনার পরে ভুল করার জন্য আমাদের গাছে কিন্তু এইভাবে অনবরত ফুল কিন্তু আসে না। যে কটা ওই গাছের মধ্যে বা ওই চারার মধ্যে থাকে সেই কটাই ফোটে, তারপরে আর কুড়ি সেইভাবে আসে না, আসলেও কম হয়, আর ফুলের সাইজটাও ছোট হয়। এবং কেন হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটুকু চারা গাছে দেখুন কতগুলো একটা ফুল আর কতগুলো কুড়ি আছে, আর এই একদমই চারা গাছটা কিন্তু ছোট। নার্সারির লোকেরা বিক্রি করার জন্য কিন্তু এই ছোট গাছটাতে ওষুধ দিয়ে অনেক পরিমাণে কুড়ি আনে এবং ফুল আনে বিক্রি করার জন্য, যে কারণে এই গাছটা দেখে কিন্তু আমাদের লোভ হয় যে এইটুকু গাছে যখন এত পরিমাণে ফুল আসছে, কুড়ি আসছে, তাহলে এই গাছটা আমি নিলেও অনেক ফুল আসবে। আর ভুলটা আমাদের সেখানেই হয়। এই যে কুড়িগুলো আছে, এই কুড়িগুলো যদি আপনি চান যে ফুল ফুটুক, তাহলে আপনারা এই গ্রো ব্যাগের মধ্যেই গাছটি রেখে দিন, তাহলে কিন্তু আপনার গাছের যে কুড়ি কটা আছে সেই কটা ফুল হবে। আর যদি আপনারা এখন এটাকে প্রতিস্থাপন করে দেন তাহলে কিন্তু আপনার কুড়িগুলো ঝরে যাবে। আর আপনারা যদি চান যে কুড়িগুলো ফুটুক, তাহলে এর মধ্যেই রেখে দিন। আর যদি চান আপনি গাছটি ভালো করব, তাহলে আপনি কি সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আপনার কিছু লোভ আপনাকে সংবরণ করতে হবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কী লোভ? যে কুড়িগুলো যেগুলো আছে এই ফুলগুলো কিন্তু আপনার নেওয়া চলবে না। তাহলে কি করবেন আর কীভাবে এটাকে সাবধানতা অবলম্বন করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই চারাটি আমি কিছুদিন আগে কিনেছিলাম, তখন কিন্তু এই গাছটিতে ফুল ছিল না, কুড়ি ছিল। আমি শুধুমাত্র ফুলের কালারটা দেখার জন্য এটাকে আমি রেখে দিয়েছি। আর এইবার আমি এর কি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা করলে কিন্তু গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছটি সুন্দরভাবে পরবর্তীকালে আপনার বাগানে প্রচুর পরিমাণে বড় বড় সাইজের ফুল হবে। প্রথমে এই গাছটি যখন কিনবেন, গাছটি কিন্তু আপনি কিছুদিন রেখে দেবেন, 4-5 দিন, সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন না। আর তাহলে তখন যখন গাছটি কিনবেন, যখন মাটিটা আপনি তৈরি করে নেবেন, সবসময় ওয়েলডেন মাটি তৈরি করবেন। তারপরে মাটি নেবেন গার্ডেন সয়েল। যদি আপনার বেলে দোআঁশ মাটি হয় তাহলে আর বালি মেশাতে হবে না। যদি এঁটেল মাটি হয় তার সঙ্গে খানিক বালি মিশিয়ে নিয়ে, আর কম্পোস্ট, এটা গোবর সার নেব, আর নেব লিপ কম্পোস্ট। আপনি এর বদলে ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট এইসব নিতে পারেন। আর নেব হাড় গুঁড়ো, নিমখোল, এইসব এটা নিলাম পাতা পচা সার। এইবার নেব হাড় গুঁড়ো। জবা গাছের জন্য কিন্তু হাড় গুঁড়োটা খুবই দরকার। আর নেব এটা নিমখোল, যাতে গাছে পিঁপড়ে না ধরে আর অন্য কোনো পোকামাকড় না ধরে, এই জন্য নিমখোলটা নিয়ে এই মাটিটা তৈরি করে মাটিটা আমি রেখে দেবো। আর এর মধ্যে কিন্তু যখন আপনি গাছ প্রতিস্থাপন করবেন, এর মধ্যে কোনো কেমিক্যাল সার মেশাতে যাবেন না, তাহলে আপনার গাছের যে শিকড়গুলো সেগুলো জ্বালিয়ে দেবে আর গাছটি আপনার নষ্ট করে দেবে। আর যদি আপনি এর মধ্যে সর্ষের খোল মেশাতে চান, তাহলে এই মাটিটা আপনি 15 দিন অন্তত রেখে দেবেন। আর সর্ষের খোল মেশালে যদি অনেক দিনকার পুরনো, আপনার 1 বছরের বেশি পুরনো সর্ষের খোল থাকে, তাহলে সেটা মেশাতে পারেন। আর তবুও আপনি অন্তত 5-6 দিন মাটিটা রেডি করে নিয়ে তারপরে রেখে দিয়ে তারপরে আপনি গাছটি প্রতিস্থাপন করবেন। আর প্রতিস্থাপন করার সময় কি সাবধানতা অবলম্বন করবেন সেটাই আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। প্রথমে আগে গাছের যে টবের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে নিয়ে আপনি মাটিটা সবসময় ঝুরঝুরে মাটি তৈরি করে নিয়ে এইভাবে কিন্তু মাটিটা আপনাকে রেডি করে রেখে দিতে হবে। আর গাছটি আপনারা যখনই একটি চারা কিনবেন, চারা সবসময় হেলদি চারা কিনবেন, কারণ একটি হেলদি চারাই কিন্তু আপনার কাছে একটি হেলদি গাছ তৈরি হতে পারে। যদি আপনি একটি আনহেলদি গাছ কেনেন, তাহলে সেটাকে আপনি রেডি করতে পারবেন না, আর তখন আপনি কিন্তু ফুলও সেভাবে পাবেন না। আর একটি হেলদি চারা সবসময় আমরা আশা করি, কিন্তু
সবসময় আমাদের কাছে হেলদি চারা পাওয়া যায় না। আর যখন চেষ্টা করবেন একটি গাছে অনেকগুলো ব্রাঞ্চ আছে এরকম আপনি চারা কিনবেন। আর এবার দেখুন আমি চারাটাকে কি করছি, মানে এই ফুলগুলো কিন্তু আমি আর নেব না, যেহেতু আমি গাছটিকে রেডি করব, ফুলগুলো নয়, সে কারণে আমি কুড়িগুলো কেটে ফেলে দেবো। এই কুড়িগুলো নিতে গেলে গাছটির কিন্তু অনেক ক্ষতি হবে। এইটুকু গাছে অতগুলো কুড়ি যদি ফুল ফোটাতে যান, এই গাছটির কিন্তু এনার্জি নষ্ট হয়ে যাবে, যেটা কিন্তু গাছ সুন্দরভাবে তৈরি হবে না। যে কারণে এই গাছের কুড়িগুলো আপনার কেটে ফেলতে হবে, তাহলেই কিন্তু আপনার এই গাছটি আর ফুল ফোটার দিকে মন দেবে না। আর এবার যখন আপনি চারাটি আপনি মানে প্রতিস্থাপন করবেন, তখন আগে দেখে নেবেন মাটিটি এঁটেল মাটি কিনা। অতিরিক্ত এঁটেল মাটি হলে তখন আপনি সেটাকে জল দিয়ে এভাবে পরিষ্কার করে নিন, সম্পূর্ণ না, উপর থেকে খানিকটা অংশ আপনি পরিষ্কার করে নেবেন। আর যদি আপনার বেলে দোআঁশ মাটিতে বসানো হয় কিংবা ভালো মাটি দেখেন, তাহলে সেটাকে আপনার পরিষ্কার করার দরকার হবে না, সেটা শুদ্ধই বসিয়ে দেবেন। আর এঁটেল মাটি শুদ্ধ কিন্তু গাছ বসালে আপনার গাছে জল বসা রোগ হয়ে যাবে, যেটা আপনার শিকড় নষ্ট করে ড্যামেজ করে দেবে। আর আপনার গাছের পাতা হলুদ হয়ে যাবে, কুড়ি ঝরে যাবে, গাছটি কিন্তু সুন্দর হবে না। আপনি কিন্তু তখন বুঝতে পারবেন না যে আপনার গাছটি কী হলো। শুধুমাত্র এঁটেল মাটিতে অতিরিক্ত পরিমাণে জল কিন্তু ধরে রাখে, যে কারণে আপনার গাছটি কিন্তু জল বসা রোগ হয়ে যাবে। সেই কারণে আপনি এঁটেল মাটি থাকলে অবশ্যই এইভাবে আলতো করে ছাড়িয়ে নেবেন। খুব জোরাজোরি করতে যাবেন না, জলের মধ্যে বসিয়ে রাখবেন, খানিক পরেই দেখবেন মাটিটা ছেড়ে বেরিয়ে যাবে। আর সম্পূর্ণ কিন্তু ছাড়াবেন না, তাহলে আপনার গাছটি আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে গাছটিকে প্রতিস্থাপন করে দিন। আর কিছুদিন পরে যখন গাছটি রেডি হয়ে যাবে, তখন ওপর থেকে পিঞ্চ করে দিন, তাহলে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ চলে আসবে। আর যত মানে গাছের ডালে ব্রাঞ্চ আসবে, তত কিন্তু আপনার গাছে কুড়িও বেশি হবে। চারা কেনার সময় যদি আমরা ব্রাঞ্চ মানে 2-3টে ব্রাঞ্চ আলা গাছ নাও কিনতে পারি দু এক সময়, মানে গাছের ফুলের কালার দেখতে গিয়ে আমরা খুব সুন্দর চারা কিন্তু সবসময় পাই না, যে কারণে পরে কিন্তু আমরা ব্রাঞ্চগুলো বের করে নিতে পারি। আর গাছটিকে কিন্তু এইভাবে রেডি করতে পারি। গাছে যে কটা কুড়ি আছে, তখন সেগুলো মানে ফুলটা দেখে আপনি কুড়িগুলো কেটে দেবেন, তাহলে আপনার গাছটি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর গাছটি এইভাবেই রেডি হবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।